হাত দিয়ে মাখো মুগের ডাল। মুগ ডাল হাত দিয়ে মেখে যে এত অপূর্ব স্বাদের রেসিপি হয়, যেটা খেয়ে কিন্তু স্বাদ ভুলতে পারবে না। আর একদম চটজলদি আমি রেসিপিটা দেখাবো, যেটা তোমাদের যেদিন বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না, ঝটপট বানিয়ে ভাত রুটি দুটোর সাথেই কিন্তু সার্ভ করতে পারবে। তো এখানে আমি হাফ কাপের মতো মুগের ডাল নিয়েছি। মুগের ডালটাকে শুকনো খোলায় মিনিট 2-3 মতো ভেজে নিলাম। এবার ডালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে ধুয়ে নেব। তো জল পাল্টে খুব ভালো করে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এখন কিন্তু গ্যাস অফ করা রয়েছে। তো ধুয়ে নেওয়ার মুগের ডালটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা আলু কুচি। এক্ষেত্রে একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে টুকরো করে আমি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি অ্যাড করলাম। আর বাড়িতে আমার সয়াবিন ছিল। সয়াবিনটা মোটামুটি সবার বাড়িতেই থাকে। একদম হেলদি রেসিপি হয়ে যাবে সয়াবিনটা দিলে। তো সয়াবিনটাকে জলে ভেজানো ছিল, সেই সয়াবিনটা জল চিপে দিয়ে দিয়েছি। তারপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি যা যা এখানে ব্যবহার করেছি সবই আমাদের বাড়িতে থাকে। আর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম। আর 1 চামচ দিয়ে দেবো সর্ষের তেল। এখানে সাদা তেলও দিতে পারো। তো সব কিছু দেওয়ার পর এবার সব কিছুকে একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে মুগ ডাল সহ সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে চাইলে তোমরা গাজর অ্যাড করতে পারো, মানে পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো। আর দেখো সব কিছু ভালো করে মেখে নেওয়ার পর অল্প একটু জলের ছিটে দিয়ে দিলাম। এবার গ্যাস জ্বেলে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 2 অপেক্ষা করব। মিনিট 2 পর আমি ফিরে এলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল। এবার মিডিয়াম ফ্লেমেই রেখে সব কিছুকে একসাথে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নেব। এইভাবে ডালের সঙ্গে সব কিছুকে একসাথে মিনিট 2-3 মতো নেড়েচেড়ে নেবার পর পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। এখানে গরম জল দিতে চেষ্টা করবে, তো রান্নাটা তাড়াতাড়ি হতে শুরু করবে। এবার ডালটা সিদ্ধ হওয়ার পালা। মুগ ডাল যদি ভালো কোয়ালিটির হয় সিদ্ধ হতে বেশি সময় লাগে না। ঢাকা দিয়ে দিলাম। তো মোটামুটি 7 থেকে 8 মিনিট অবশ্যই সময় লাগবে, 10 মিনিটও সময়টা লাগতে পারে। মোটামুটি 8 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ডাল কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ডাল সহ বাকি উপকরণও সিদ্ধ হয়ে গেছে। আলু একদম ছোটো ছোটো করে কাটা ছিল, ফলে আলু সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না। ডালটাকে প্রথমে ভালো করে যেহেতু শুকনো খোলায় ভেজে নেওয়া ছিল, ফলে ডাল সিদ্ধ হতে একদমই সময় লাগবে না। তো আমি অন্য একটি কড়াইতে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে দিচ্ছি, গ্রেট করা আদা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে অন্য একটা কড়াইতে বা সসপ্যানে বা ফ্রাইং প্যানের মধ্যে এটা তৈরি করে নেবে। মুগের ডাল সিদ্ধ হয়ে গেলে একদম শেষে যদি এটা দেওয়া যায়, টেস্টটাই কিন্তু দুর্দান্ত হয়ে যাবে। মুগের ডাল যেহেতু সম্পূর্ণ নিরামিষ হয়, তাই এইভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবে করবে, স্বাদ কিন্তু একদম অপূর্ব আসবে। আমি শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর আমি শেষে একটু চিনিও অ্যাড করছি, যেহেতু এটা নিরামিষ রান্নার মুগের ডালে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। তো এখানে চাইলে একটু ঘিও তোমরা অ্যাড করতে পারো, আমি ঘিটা দিলাম না। এবার সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। এখানে আমি যেরকম রেখেছি তোমরা চাইলে একটু বেশি পাতলা রাখতে পারো। আর এটা গরম গরম ভাত রুটির সাথে দারুণ লাগবে। তো আমি গ্যাস অফ করে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 5 মতো বসিয়ে রাখার পর এটা তোমাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল হাতে মাখা মুগ ডালের রেসিপি। এইভাবে সম্পূর্ণ নিরামিষে হাতে মাখা মুগ ডাল বানিয়ে যদি তোমরা ভাত রুটির সাথে সার্ভ করো, বাড়ির সবাই কিন্তু খেয়ে অবাক হয়ে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ধন্যবাদ।